এই মুহূর্তে যে খবর দেখাবো, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্ব। ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার থাকার অভিযোগে তারা আজ মিছিল করেন। মিছিল শেষে এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো সেই ছবিটাই তুলে ধরবো। একদম মিছিল শেষে শুভেন্দু অধিকারী এবং তাদের প্রতিনিধি দল কিন্তু এসে পৌঁছেছে সিও দপ্তরের সামনে, আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ পরেই তারা সিও দপ্তরে যাবেন। তবে জানিয়ে রাখি যে নতুন সিও মনোজ আগরওয়াল অর্ডার বেরিয়ে গেলেও তিনি কিন্তু এখনো জয়েন করেননি। ভারপ্রাপ্ত সিও যিনি দিব্যেন্দু দাস রয়েছেন তার সঙ্গে তাদের কথা বলতে হবে। এবং দেখো ভুতুড়ে ভোটারের অভিযোগ কিন্তু বারবার বিজেপি তুলেছে এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু এর আগেও তারা সিও দপ্তরের দ্বারস্থ হয়েছিল এবং বেশ কিছু অভিযোগও তারা দিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু সিও দপ্তর থেকে বেশ কিছু তারা ব্যবস্থাও নিয়েছে। কারণ ভুতুড়ে ভোটারে বারবার যে অভিযোগ আসছিল, যেমন নদিয়া থেকে অভিযোগ আসছিল, সেক্ষেত্রেও কিন্তু সিও দপ্তরের কথা যে তারা কিন্তু রিপোর্ট চেয়েছে কেন কোথায় কি ধরনের অভিযোগ আসছে। তারা কিন্তু বারবার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং তারপর দেখা যাচ্ছে যে সর্বদল বৈঠকও ডাকা হয়। সর্বদল বৈঠক ডাকার পর কিন্তু আজকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং অবশ্যই হাইকোর্টের রায়ের পরে কিন্তু এই মিছিল হয় এবং সেই একদম একটু মিছিল হওয়ার পর একদম 10 জনের প্রতিনিধি দল নিয়ে হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে কিন্তু সিও দপ্তরে যাবেন। ভুতুড়ে ভোটার, এই ভোটার ভুতুড়ে কেন একই জায়গায় একই এপিক কার্ড দেখা যাচ্ছে, এরকমও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। বেশ কিছু জায়গায় তারা অভিযোগ তুলেছেন এবং বেশ কিছু অভিযোগে তারা কিন্তু একেবারে তারা সিও দপ্তরের কাছেও কিন্তু তারা জানিয়েছেন যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এবং নতুন সিও যিনি আসছেন মনোজ আগরওয়াল, তাদের ক্ষেত্রেও কিন্তু তিনি কথা বলবেন এমনটা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু জানিয়ে রাখি যে নতুন সিও যেহেতু এখনো পর্যন্ত জয়েন করেননি, ভারপ্রাপ্ত সিও যিনি রয়েছেন দিব্যেন্দু দাস, তার সঙ্গে কথা বলতে হবে শুভেন্দু অধিকারীকে। এবং আর কি তারা তথ্য দেন। ভুতুড়ে ভোটারের অভিযোগ যেমন সামনে আসছে এবং এক্ষেত্রে জানিয়ে রাখি যে ভুতুড়ে অভিযোগ যেমন আসছে, সেই অভিযোগ কি করছে সিও দপ্তর, তারা কিন্তু বারবার এই প্রশ্নই তুলছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী রয়েছেন, শিশির বাজোরিয়া রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং অনেকেই রয়েছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন সিও দপ্তরে যাবেন। এবং যেহেতু দেখো আসন্ন একদম আগামী বছরে কিন্তু 2026 ইলেকশন এবং সেই ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে এই অভিযোগ তোলা হচ্ছে ভুতুড়ে ভোটার কেন। এর আগে আমরা জানি রাখি সিও দপ্তর থেকে কিন্তু 600 এরকম ভোটার বাদ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু হরিয়ানার সাথে একই এপিক কার্ডে মিলে গেছে। সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকেও করা হয়েছে এবং এইভাবে কিন্তু সিও দপ্তর আরো করছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এখানে অপেক্ষা করছেন, আরো কয়েকজন প্রতিনিধি দল আসবেন, তাদের সঙ্গে গিয়ে তারা একদম সিও দপ্তরে যাবেন। এবং ভুতুড়ে ভোটার বারবার আরো একবার বলে দিচ্ছি, কারণ এই অভিযোগে কিন্তু বিরোধীরা তুলছে। সর্বদল বৈঠকও কিন্তু এই অভিযোগই তোলা হয়। বিভিন্ন যারা দলের থেকে এসেছিলেন, বিভিন্ন যারা অন্যান্য বিরোধী দল রয়েছে এবং বিজেপির তরফ থেকেও কিন্তু একই অভিযোগ তোলা হচ্ছে যে এই ভুতুড়ে ভোটাররা এখানে কি করছে এবং ভুতুড়ে ভোটার কেন রয়েছে, কি কারণে কিন্তু যেভাবে সিও দপ্তর কাজ করছে এবং একদম গ্রাসরুট লেভেলে যেগুলো কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে কোথাও কি খামতি থেকে যাচ্ছে, বারবার কিন্তু সেই অভিযোগই তারা তুলছেন এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু আবারও দ্বারস্থ হয়েছেন তারা একেবারে সিও দপ্তরে। আমরা আরো একবার কথা বলে নেব, আমরা একবার যাওয়ার চেষ্টা করব। শুভেন্দু দা একবার একটু কথা বলার চেষ্টা করছি। একদম বেরিয়ে কথা বলবেন অবশ্যই, যেহেতু সিও দপ্তরে তারা এসছেন এবং সিও দপ্তরে তারা কথা বলবেন যে ভুতুড়ে ভোটার কেন। কারণ বেশ কিছু তারা যে তথ্য পেয়েছেন সেই তথ্য কিন্তু তুলে ধরেছিলেন সর্বদল বৈঠকে, তারা তুলে ধরেছিলেন, আজকেও কিন্তু তুলে ধরবেন। এবং সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার প্রতিনিধি দল অপেক্ষা করছে সিও দপ্তরের সামনে এবং কিছুক্ষণ পরে কিন্তু একদম দিব্যেন্দু দাসের সঙ্গে তারা কথা বলবেন। ধন্যবাদ রুমা। অর্থাৎ ভোটার লিস্টে ভুতুড়ে ভোটারের নাম কি করে আসছে, ইতিমধ্যে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের তরফে এই ভুতুড়ে ভোটারের নাম ঢোকানো হচ্ছে। এই অভিযোগ করে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গোটা বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে